দেশ জুড়ে হামের থাবা থামছে না। চলতি বছরই 451 শিশু হামের জেরে মারা গেছে, আর আক্রান্ত শিশুদের সংখ্যা হাজারের বেশি। হাসপাতাল ভর্তি তালিকাও ক্রমাগত দীর্ঘ হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 95% বেশি শিশুকে টিকার আওতায় আনা জরুরি। কিন্তু বাস্তবতা, টিকাদান কর্মসূচি এতটাই সিস্টেম্যাটিক যে উপসর্গহীন হামের সঙ্গে হেলিকপ্টার পাঠানোর মতোই কঠিন হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা না পৌঁছানো, তেলের খরচ নেই, স্বাস্থ্যকর্মীদের বেতন আটকে গেছে, সব মিলিয়ে এখন টিকা পৌঁছানোর কাজ যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আর সবসময় যখনই প্রাদুর্ভাব, বর্তমান সরকার 2-4 দিনের মধ্যে টিকা চালু করে, কিন্তু সমস্যা থাকে আগের ঘাটতিতে। এক ধরনের বেটার লেট দ্যান নেভার অবস্থা। পুষ্টিহীনতা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামও শিশুদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মায়ের অপুষ্টি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম। অর্থাৎ হামের শিকার শিশুরা শুধু ভাইরাসের জন্য নয়, বাজারের জন্যও বিপদে। ভাল খবর, নতুন টিকাদান কর্মসূচি ইতোমধ্যে দেশের 1,72,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে এগোচ্ছে। 98% লক্ষ্য পূরণ। কিন্তু টিকার অ্যান্টিবডি তৈরি হতে 3 থেকে 5 সপ্তাহ সময় লাগে। সহজ কথায় টিকা আছে, কিন্তু শিশুদের সুরক্ষা সময় মতো পেতে এখনও অপেক্ষা। যদি টিকা দিতেই এমন দেরি, তাহলে হামের জন্য দুঃখিত পোস্ট করার আগে সবাই কি ফেসবুক লাইভে টিকা ক্যাম্পেইন দেখল? অন্তর্বর্তীকালীন সরকার, আগের ঘাটতি আর বর্তমান প্রচেষ্টা সব মিলিয়ে যেন এক টিকা থ্রিলার সিনেমা, যেখানে শিশুরাই হিরো।